দেশ জুড়ে পালিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দেশের বিভিন্ন জায়গায় এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তেমনভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা উপলক্ষে ভাঙড়ে ছড়ালো উত্তেজনা। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে পতাকা উত্তোলনকে নিয়ে শুরু হয় সংঘর্ষ, আর তাতেই ধুন্ধুমার ভাঙড়। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের পতাকা উত্তোলনের জন্য রাখা বাঁশ নিয়ে চলে গিয়েছে। এই নিয়েই শুরু হয় দুই দলের মধ্যে সংঘর্ষ। এরপর পুলিশি হস্তক্ষেপে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী পতাকা উত্তোলন সম্পন্ন করেন। তৃণমূলের এই জামানাতেও নওশাদ সিদ্দিকী একমাত্র ব্যক্তিত্ব যিনি আইএসএফ এর সিট টিকিয়ে রাখতে পেরেছেন ভাঙড়ে। নওশাদ সিদ্দিকী বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন রকমের অশান্তি ছড়িয়ে পড়ছে ভাঙড় জুড়ে। তৃণমূল বারংবারই ভাঙড়ে নিজেদের ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেছে। এবারও প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলাও তার ব্যতিক্রম নয়। দেশ স্বাধীন হয়েছে, ৭৫ বছর অতিবাহিত হচ্ছে। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে ৭৩তম হচ্ছে। আমি 15 আগস্টে এসেও কিন্তু এতেই সেই কাজেদার নেতৃত্বে একটা সমস্যা হয়েছিল, সেখানে তুলতে পারিনি। আজকেও কাজেদার নেতৃত্বে চেষ্টা করেছিল এখানে সেই ডিস্টার্বটা করবে। প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন বন্ধুদের সহযোগিতাতে আজকে আমি নির্বিঘ্নে এই এলাকার মানুষজনকে নিয়ে, মানে দেশপ্রেমিকদেরকে নিয়ে আজকে পতাকা তুলতে পারলাম। দেখুন, প্রশ্ন এখানটাই যে আমি আমার যেটা বিধায়ক, আমি আমার বিধানসভাতে এসে জাতীয় পতাকাটাও তুলতে পারবো না। আজকে কোথায় আইনের ব্যবস্থা চলছে? কিন্তু শাসকের আইন হচ্ছে। আমি ওপেন এই মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা প্রস্তাব বা জানতে চাইছি দুটো জিনিসের মধ্যে একটা দিন। হয় আইএসএফ এর বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ককে তিনি ভয় খাচ্ছেন, ভয়কে তিনি আর নিচের তলার কর্মীদেরকে বলছেন যতটা পারিস, যেমনভাবে পারিস আটকা, সেটা সংবিধান পক্ষে হোক আর বিপক্ষে হোক, হয় এটা হতে পারে। আর না হলে আপনার নিচের তলার কর্মীরা সংবিধান বহির্ভূত কাজ করছে, আপনার কাছে খবর পৌঁছাচ্ছে না। আমি মিডিয়ার মাধ্যমে আপনার কাছে খবর পৌঁছাতে চাইছি যে গত 15ই আগস্ট ঠিক এইভাবেই আমার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, জাতীয় পতাকার সাথে অবমাননা করা হয়েছিল, কেড়ে নিয়েছিল, তখন ফেলে দিয়েছিল। এখন আজকের দিনে জাতীয় পতাকা এখান থেকে কেড়ে বাঁশ টাস নিয়ে চলে গিয়েছে। আমি নিজে জাতীয় পতাকা আমার অন্য ব্রাঞ্চ থেকে নিয়ে এসে এখানে বাঁশ, লোকাল মাছ জোগাড় করে আমি নিজে এখানে পুঁতে এখানে তুললাম। আজকে পরিস্থিতি কোথায়? আজকে তো কথায় এরা এর কথা বলে, ইউপির কথা বলে, গুজরাটের কথা বলে, আসামের কথা বলে। আজকে পশ্চিমবাংলার যে আইনি ব্যবস্থা বা পশ্চিমবাংলার শাসক দলের কি ভূমিকা, এই প্রশ্নটা তুলতে হবে। আমি একজন জেতা বিধায়ক, মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক, আমার সাথে যদি এই সমস্যার সম্মুখীন হয়, তাহলে সাধারণ মানুষকে কীভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে একটু ভাবা দরকার। মাননীয়াকে যে আপনি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ার কথা বলছেন, আপনার সুষ্ঠু সমাজ গড়ার কথা বলছেন, সুন্দর ডেমোক্রেসির কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু আপনার দলের কর্মীরা যে গণতন্ত্রকে প্রতিনিয়ত হত্যা করছে, সেদিকে আপনাদের নজর রাখা দরকার। অভিযোগ আছে যে আপনার কর্মীদের মারধর করা হয়েছে এবং আপনার দলীয় পতাকা ফেলে দিয়েছে। কি বলুন? আমি মনে করি আমার কর্মীদের মারধর করাটা আমার কাছে ওই জাতীয় পতাকা কেড়ে নেওয়ার থেকে অনেক অনেক ছোট। আমার পার্টির পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমার কাছে একদম নগণ্য বলে মনে করি, যেখানে জাতীয় পতাকা ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই জাতীয় পতাকার জন্য আশফাকুল্লাহ তার জীবনকে উৎসর্গ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস লড়াই করলেন, গান্ধীজি লড়াই করলেন, শহীদ ভগৎ সিং লড়াই করলেন, বিরসা মুন্ডা লড়াই করলেন এই জাতীয় পতাকার জন্য, জাতীয় পতাকা দেশকে স্বাধীন করার জন্য। আজকে সেটা কেড়ে নিয়েছে। আমার কাছে এই আমার দলের পতাকার থেকে, আমার কর্মীরা আমার কাছ থেকে অনেক বড় আমার কষ্ট লেগেছে এবং অনেক বড় প্রশ্ন আমার বিবেককে দংশন করছে যে আজকে আমি কোন ভারতবর্ষে আছি, কোন পশ্চিমবাংলা আছি, যেখানে আমরা স্বাধীন নাগরিক হয়ে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে পারছি।